তাকবীরে তাহরিমা বাঁধার পরে আপনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ে আপনার ওই যে অতিরিক্ত 6 তাকবীরের প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে আরো 3 তাকবীর। সানা পরে আপনি অতিরিক্ত 3 তাকবীর দিবেন। আপনি হাতগুলা আল্লাহু আকবার, এই সময় হাত বাঁধবেন না, সাথে এইভাবে লটকানো থাকবে। আবার আর এই আল্লাহু আকবার বলে যে হাত ছাড়বেন, এতটুকু সময় মুফাসসির کرام বলেন এতটুকু সময় এর ভিতরে যাইতো 3 তাসবিহ সম পরিমাণ আদায় করলে যতটুকু সময় লাগে এতটুকু সময় আপনি হাতটা ছাড়া রাখেন। তারপর আবার আল্লাহু আকবার, তখন হাত বাঁধবেন না, ছাড়া থাকবে। দ্বিতীয় তাকবীরে আল্লাহু আকবার, তখন হাত বাঁধা নাই, সোজা নিয়ে তখন দ্বিতীয় তাকবীরের পর আমরা হাত বাঁধবো। তখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইবেন, সূরার পরে রুকু সিজদা করে আবার ইমাম সাহেব দ্বিতীয় রাকাতের জন্য যখন উঠবেন, দ্বিতীয় রাকাতের সময় ওঠার পরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, আরেকটা সূরা মিলাইবেন, সূরা মিলানোর পরে রুকু যাওয়ার আগে ওই যে আরো অতিরিক্ত 3টা তাকবীর বাকি রইছিল, এই অতিরিক্ত 3 তাকবীর রুকু যাওয়ার আগে অতিরিক্ত 3 তাকবীর প্রথম যে নিয়মে দিয়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে সোজা বাবা রুকুতে চলে যাবেন। ইনশাআল্লাহ আমরা এগুলা খেয়াল থাকতো না, বাকিটা তো ইমাম সাহেবের কাজ, আমাদের কাজ হলো যেগুলা দেখাইছে এগুলা।